সবাইকে স্বাগতম একটি উদ্দেশ্যহীন ব্লগে, যে ব্লগই শুরু হয়েছিল ড্রেসডিং শহরে। যখন আমি রেল স্টেশনে আসছি, কোনো গন্তব্য ঠিক করে আসিনি। সবার আগে যে ট্রেনটা ছিল সেটাই উঠে পড়লাম। যদিও আমার প্ল্যান ছিল গল্লিচ আসার, কিন্তু সেই প্ল্যানটা আমি বাসা থেকে বের হওয়ার সময় ক্যান্সেল করে বের হই, যেই ট্রেনটা প্রথম আসবে সেটাই উঠবো। তো প্ল্যানের সাথে স্পন্টেনিয়াস প্ল্যান মিলে গেল। যাই হোক, এই গল্লিচ শহর আপনাদেরকে একটু দেখাই। মনে হচ্ছে সিটি সেন্টার। এর আগে 3 বছর আগে আমি আরেকবার গল্লিচ এসেছিলাম, তখন করোনা ছিল। তো এই গল্লিচ শহরের একটা ভালো দিক বা অন্যতম আকর্ষণ বলা যায়, এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা হেঁটে পার হলে ও পাশে পোল্যান্ড। তো এটা জার্মানির একটা বর্ডার শহর বলা যায়। যদিও গতবার করোনার কারণে আমরা সেখানে ক্রস করতে পারিনি, কারণ তখন আমাদের কাছে করোনা সার্টিফিকেট চেয়েছিল, যেটা আমাদের কারোরই ছিল না। তো তখন আমরা 3 জন ছিলাম। যেহেতু আমি এই শহরটা গতবার ঘুরে ঘুরে দেখেছি, আমি এখন বেশি এখানে সময় কাটাবো না, সরাসরি পোল্যান্ডের দিকে চলে যাব। দেখা যাক সেখানে আসলে দেখার কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিউজিয়ামটার নাম হচ্ছে সাক্সনি মিউজিয়াম। আমি অতটা আসলে মিউজিয়ামের ভক্ত না, তাই আমি মিউজিয়ামের ভিতরে কি আছে বা কি নিয়ে মিউজিয়াম আমি অত শত দেখতে যাব না। এই যে ফাউন্টেনটা আর একটু কাছ থেকে দেখাচ্ছি এখন। আসুন আপনাদের একটা মজার জিনিস দেখাই। আস্ত চিকেন দিয়ে ডিজাইন করেছে, দেখতে ইন্টারেস্টিং। এটা দেখে মনে হচ্ছে এটা আসলে এই শহরের আলস্টাড। মানুষজন একদম নেই, তবে 3 বছর আগে যখন করোনার সময় এসেছিলাম তখন এর চেয়ে বেশি মানুষ অন্তত আমি দেখেছি। কর্নারে একটা মিউজিয়াম দেখা যাচ্ছে। জার্মানি থেকে আমি হেঁটে হেঁটে এখন পোল্যান্ড যাচ্ছি। মনে আছে বাংলাদেশে থাকতে বেনাপোল বর্ডার দিয়ে হেঁটে হেঁটে কলকাতায় গিয়েছিলাম, এখন জার্মানি থেকে হেঁটে হেঁটে পোল্যান্ডে যাচ্ছি। আজকের জন্য বিদায় বলছি, কারণ আমার হাত খুব ঠান্ডায় জমে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।